হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো ঝাল মিষ্টির ঝালমুড়ি। তো ঝালমুড়ি তৈরি করব আজকে হইতেছে ফ্রাইডে। তো এই যে নামাজ টামাজ পড়ে এখন দোকানের দিকে যাইতেছি, জানি না দোকান খোলা আছে কিনা। তো দোকানে যাওয়ার কারণ হইতেছে গিয়ে দোকান থেকে ম্যাজিক মশলা আছে, মানে লুডুসের ম্যাজিক মশলা আছে। তো ম্যাজিক মশলাটা কিনে নিব, আর বাসায় চানাচুর ভাজা ছিল না, তো চানাচুর ভাজা নিয়ে নিব। তো দোকানটা খোলা ছিল, আমি ভাবছিলাম দোকান এই সময় বন্ধ থাকবে, আর রাস্তাতেও বৃষ্টি হইতেছিল। তো এখান থেকে হইতেছে ম্যাজিক মশলা ছিল, ম্যাজিক মশলা নিয়ে নিলাম। দুইটা ম্যাজিক মশলা নিয়ে নিলাম, এই যে এটা হইতেছে ম্যাজিক মশলা। আর হইতেছে গিয়ে চানাচুর নিলাম। তো চানাচুর আর ম্যাজিক মশলা নিয়ে এখন বাসার দিকে যাইতেছি। আজকে হইতেছে ফ্রাইডে, তো নামাজ টামাজ পড়েই বের হয়েছে, আর ওয়েদারও ছিল অনেক সুন্দর। তো এই যে আমি যাইতেছিলাম, আর এই যে এগুলো নিয়েছি আর কি দোকান থেকে। তো এখন আমি বাসার দিকে চলে যাব। তো বাসায় আসার পরে এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ নিয়ে নিলাম। নেওয়ার পর হইতেছে ছিলতেছি, এগুলো ছিলার পরে সুন্দর করে কুচি কুচি করে কাটবো। আমি আসলে ওভাবে কাটতে পারি না, তো চাকু দিয়ে কাটতেছিলাম। তো ওই যে কাটতেছিলাম এগুলা। তো মানে ভালো করে ঝুরি ঝুরি করে নিব। এগুলা তো আবার তেলে ভাজতে হবে, তো এই কারণে কেটে কেটে নিলাম। তো দুইটা পেঁয়াজ নিছি। তো ওই যে কাঁচামরিচ মানে মাঝখান দিয়ে চিড়ে দিতেছি, যাতে ভিতরের বিচিগুলো বের হয়ে আসে। তাছাড়া তো আর কি ভাজলে ভালো লাগবে না। তো এইগুলো, এই যে কাঁচামরিচগুলো যতগুলো ছিল সবগুলো এখন কাইটা নিতেছি। আর কাটাকুটা শেষ করার পরে এই যে এখানে দুইটা মরিচ ছিল, টান দিয়ে দিতেছি। তো এখানে একটা রসুন নিয়ে নিলাম। রসুন আসলে দিলে কেমন লাগবে আমি জানি না, এর আগে দেই নাই। তো রসুন থিতে করে নিলাম, আশা করি ভালোই লাগবে। তো রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে যেটাতে করবো আর কি, মানে তেল গরম করব কয়রা টাইপের। তো এটাতে ফার্স্টে দিয়ে দিলাম। দেওয়ার পর জ্বালায় দিলাম আর কি, মানে গ্যাস জ্বালায় দিলাম। দেওয়ার পর এখন দেখবো একটু কয়রাটা একটু হিট হোক। কয়রা হিট হওয়ার জন্য দিছি। তো পরে কয়রা হিট হয়ে গেছে। তো পরে সরিষার তেল ভালো করে ঢালতেছি। ঢালার পর যখন একটু গরম হয়ে যাবে, তখন সরিষার তেলের উপরে আর কি ওই পেঁয়াজ বা যেগুলো বানাইছিলাম মানে কাটছিলাম ওইগুলো এখন এর উপরে দিয়ে দিব। তো তেলে একটু হালকা করে নেড়ে নিলাম। তো নেওয়ার পরে যে এখানে এখন তো মোটামুটি কয়রা গরম হয়েছে, তো এই জন্য আর কি কয়রাতে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আর কি ভাজবো, মানে যতক্ষণ বাদামি কালার হইতেছে না ততক্ষণ ধরে ভাজতেই থাকবো, যতক্ষণ আর কি হবে না। তো এই যে ভাজতেছিলাম, মানে নাড়ানাড়ি করতেছিলাম আর আপনাদেরকে দেখাইতেছিলাম। তো এই যে মোটামুটি কালার চলে আসছে, আরও কালার করতে হবে। তো এই যে অলরেডি কালার চলে আসছে। তো আমি গ্যাসটা একটু অফ করে দিছি, যাতে না আর বেশি না পড়ে। তো এই যে এখানে দেখাইতেছিলাম আর নাড়তেছিলাম। তো পরে দিয়ে দিলাম চিনি। আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দিবেন। তো আমি একটু হালকা অল্প করে দিছি চিনি, যাতে বেশি মিষ্টিও না লাগে, আবার যাতে বেশি ইয়ে না লাগে, ঝালও না লাগে। তো দিয়ে দেওয়ার পর আবার একটু দিয়ে দিলাম, যে একটু মনে হইতেছিল কম হয়ে গেছে। তো দেওয়ার পরে যে মশলা ছিল, মশলা বলতে কি সরি, বিট লবণ ছিল। তো বিট লবণ আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম, 30 টাকা দিয়ে বাসে ছিল। তো ওই যে বিট লবণ এখানে আবার দিয়ে দিতেছিলাম হালকা করে, মানে যতটুকু দেওয়া দরকার কি, পরিমাণ মতো আপনারা 1 চিমটি বা 2 চিমটি দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালো করে উশমিশ নেওয়া করার পরে এই যে মুড়ি দিয়ে দিতেছি। এখন মুড়ি টুড়ি দিলাম। মুড়ি দেওয়ার পর আরও দিয়ে ভালো করে আর কি নেড়ে নিব সবগুলো আর কি, সব কিছু। তো এই যে দিয়ে দিলাম চানাচুর, চানাচুর নিয়েছিলাম। তো চানাচুরও দিয়ে দিলাম, চানাচুর দিয়ে আর কি মিশ করে নিতেছিলাম। তো সবগুলো আর কি মিক্সিং করতেছিলাম। করার পর দেখি এখন আবার মুড়ি দিয়ে দিলাম। এখন আবার দিব হইতেছে গিয়ে ম্যাগি, মানে যে ইয়েটা চানাচুর আবার ছিল, চানাচুর আর একটা ছিল। তো চানাচুর দুইটা দিয়ে দিলাম। পরে দিয়ে দিলাম হইতেছে গিয়ে ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা দিলে এটার ফ্লেভার একদম পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, মানে মুড়ির ফ্লেভারটা মানে চেঞ্জ হয়ে যাবে। তো দিতেছিলাম আর ভালো মতো করে নাড়তেছিলাম আস্তে আস্তে। আর তাপটা হইতেছে গ্যাসের তাপ, যেটা আগুনের তাপটা একদম আস্তে করে দিতে হবে, আস্তে করে দিয়ে নাড়তেই থাকতে হবে। তো নাড়তে নাড়তে দেখবেন যে একটা কালার চলে আসবে। কালার বলতে কি, সবগুলো যখন ভালোভাবে মিক্স হবে আপনার কাছে মনে হবে যে না ঠিক আছে, হালকা হালকা মুড়ি গরম হবে, তো সাথে সাথে নামাই নেবেন। তো এই যে আমি নামাইয়া আগে পটের ভিতরে ঢুকাইতেছি, যাতে নরম না হয়ে যায়। তো এই যে বাটিতে করছি। তো পরে আবার কি করলাম, দেখলাম যে ফ্রিজে পানি নেওয়ার জন্য দেখেছি ফ্রিজে আর কি লেবু আছে। তো পরে লেবুটা নিলাম, লেবু নিয়ে কাইটা সুন্দর মতো করে গুললাম। আর ফ্রিজে কিছুদিন আগে আমি বরফ রাখছিলাম, তো আইসগুলো দিয়ে দিতেছিলাম আর কি মানে শরবতে। তো ভালো করে আর কি ডেকোরেশন করতেছিলাম।
তো পরে মুড়িটা আমি একটু খাইছিলাম, এত সুন্দর মজা হয়েছে কি বলবো, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। বিশ্বাস না করলে আপনারা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়েছে। মানে আমি মানে বানাইছি দেখে বলতেছি মজা হয়েছে তা কিন্তু না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়েছে, একবারে খাইলেই বুঝতে পারবেন। তো আমি যে উপরে হালকা করে লেবু টেবু নিয়ে নিতেছিলাম, তো এখন আমার মানে খাইতে মন যেতেছে। তো এই যে খেয়ে দেখবো কেমন হয়েছে, মানে অনেক ভালো হয়েছে, আমি তো আগে খাইছি। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।